औज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 122তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়কে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনামের নাম রেখো না। 1979 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা বাকি নামক বাজারে এক ব্যক্তি হে আবুল কাসিম বলে ডাক দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালে সে বলল, আপনাকে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নামের নাম রাখো, কিন্তু আমার উপনামে নাম রেখো না। 1980 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, দিনের কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। তিনি আমার সাথে কোনো কথাবার্তা বললেন না, আমিও তার সাথে বললাম না। এমত অবস্থায় তিনি বানি কানুকার বাজারে উপস্থিত হলেন এবং সেখান থেকে ফিরে ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বাড়ির আঙিনায় বসে বললেন, বৎস অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আছে? তিনি অর্থাৎ ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আসতে দিতে কিছু বিলম্ব করলেন। এতে আমি মনে করলাম তিনি তাকে মালা পরাচ্ছেন অথবা গোসল করিয়ে দিচ্ছেন। তারপর ক্ষিপ্রগতিতে সে অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুকে চেপে ধরলেন এবং চুম্বন করলেন। তারপর বললেন, হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো এবং যারা তাকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। 1981 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাকি নামক স্থানে এক ব্যক্তি হে আবুল কাসিম বলে ডাক দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে ফিরে তাকালেন। লোকটি বলল, আমি আপনাকে ডাকিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনামে নাম রেখো না। খরিদ করা মালে সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিক্রি নিষেধ। 1982 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা অর্থাৎ ইবনে উমর এবং অন্যান্যরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাফিলার নিকট হতে খাদ্যশস্য ক্রয় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এ মর্মে নিষেধ করতে লোক পাঠালেন যে স্থান হতে তারা খাদ্যশস্য ক্রয় করছে সেখান হতে বিক্রয় স্থানে না নিয়ে যেন তা বিক্রয় না করে। নাফে বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পণ্য ক্রয় করে তার উপর নিজের অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে তা বিক্রি করতে নিষেধ করেছেন। 1983 নম্বর হাদিস। হযরত আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে তাকে বললাম, তাওরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য ও পরিচয় রয়েছে তৎসম্পর্কে আমাকে বলুন। তিনি বললেন, হ্যাঁ, ঠিক কথা। কোরআনে বর্ণিত তার গুণ ও বৈশিষ্ট্যগুলির কিছু কিছু তাওরাতে উল্লেখ আছে। হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং উম্মি অর্থাৎ কিতাবধারীদের রক্ষাকারী হিসাবে প্রেরণ করেছি। আপনি আমার বান্দা ও রসুল। আমি আপনার নাম দিয়েছি মুতাওয়াক্কিল বা নির্ভরকারী। আপনি দুশ্চরিত্র, রুক্ষ ও কঠোর হৃদয় নন এবং বাজারে ঝগড়া এবং কলহকারীও নন। তিনি কোনো মন্দ দ্বারা মন্দকে প্রতিহতকারী নন, বরং তিনি মাফ করে দিয়ে থাকেন। আল্লাহ তাকে মৃত্যু দ্বারা ততদিন পর্যন্ত দুনিয়া হতে তুলে নেবেন না যতদিন না তার দ্বারা বক্রপথে চলিত জাতিকে সৎপথের উপর প্রতিষ্ঠিত করেন, যতদিন না সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত আর কেউ উপাস্য নয়, এ কথা স্বীকার করার মাধ্যমে সৎপথের উপর প্রতিষ্ঠিত হয় এবং তাঁর দ্বারা অন্ধ চক্ষু, বধির কর্ণ এবং অজ্ঞতায় আচ্ছন্ন অন্তর উন্মুক্ত না হয়। 1984 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ খাদ্যদ্রব্য কিনলে যে পর্যন্ত না তার পুরোপুরি অধিকারে আসবে সে পর্যন্ত যেন বিক্রি না করে। 1985 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য নিয়ে তার পাওনাদারদের নিকট তার ঋণের দাবি হ্রাস করার চেষ্টা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট এ ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করলে তারা স্বীকার করল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, যাও, তোমার প্রত্যেক শ্রেণীর খেজুরসমূহ পৃথক করে আমাকে ডাকবে। আমি তাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলাম। তিনি এসে খেজুরের স্তূপের উপর অথবা তার মধ্যখানে বসলেন এবং বললেন, এবার মেপে মেপে লোকদেরকে দিতে থাকো। আমি তাদেরকে মেপে দিতে থাকলাম। এমনকি তাদের পাওনা ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও আমার খেজুর অবশিষ্ট থেকে গেল। মনে হয়েছিল যেন মোটেই কমেনি। 1986 নম্বর হাদিস। হযরত মিকদাম ইবনে মাদিকারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাদ্যদ্রব্য ওজন করবে, তবে তোমাদের জন্য বরকত ও কল্যাণ দান করা হবে। 1987 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত আখ্যা দিয়েছিলেন এবং এর জন্য দোয়া করেছিলেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের মক্কাকে সম্মানিত আখ্যা দেওয়ার মতো আমিও মদিনাকে সম্মানিত আখ্যা দিলাম এবং এটির মুদ ও সা এর জন্য দোয়া করলাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন। 1988 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তাদের অর্থাৎ মদিনাবাসীদের ওজনের মাপবার পাত্রে এবং তাদের সা ও মুদে বরকত ও কল্যাণ দান করো। 1989 নম্বর হাদিস। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তার পিতার মাধ্যমে বর্ণিত, তিনি বলেছেন, আমি দেখেছি যে লোকেরা খাদ্যদ্রব্য আন্দাজ অনুমানে ক্রয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদেরকে শাস্তি দেওয়া হতো যাতে তারা ওগুলো নিজেদের স্থানে নিয়ে গিয়েই বিক্রি করে। 1990 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রয়কৃত খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে নিজের অধিকারে আসার পূর্বেই বিক্রি করতে নিষেধ করেছেন। তাউস বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, এরূপ হবে কেন? সম্পূর্ণরূপে অধিকারে আনার পূর্বে বিক্রি করা যাবে না কেন? তিনি বললেন, তা না হলে তো পণ্যের অনুপস্থিতিতে দেহরামের বদলে দেহরাম বিক্রি করা হলো। 1991 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ খাদ্যদ্রব্য ক্রয় করলে তা সম্পূর্ণরূপে হস্তগত করার পূর্বে যেন সে বিক্রয় না করে। 1992 নম্বর হাদিস। হযরত মালিক ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি জিজ্ঞাসা করলেন, কারোর নিকট আশরাফি ও দেহরামের বিনিময় আছে? অর্থাৎ কে দেহরামের বিনিময়ে দিনার কিনবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট আছে, তবে আমার চাবিরক্ষক গাবা হতে প্রত্যাবর্তন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাবা মদিনার উপকণ্ঠে একটি স্থানের নাম। সুফিয়ান বলেন, এটা জুহুরির বর্ণনা, আমি তার নিকট হতে এইটুকুই করে রেখেছি। অতঃপর তিনি অর্থাৎ জুহুরি বললেন, মালিক ইবনে আউস আমাকে জানিয়েছেন, তিনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নগদ বিনিময় না হলে স্বর্ণের বদলে স্বর্ণ, গমের বদলে গম, খেজুরের বদলে খেজুর এবং জবের বদলে জব বিক্রি করা সুদ হিসাবে গণ্য হবে। 1993 নম্বর হাদিস। হযরত তাউস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে নিষেধ করেছেন তা হলো খাদ্যদ্রব্য হস্তগত হওয়ার পূর্বে তা বিক্রি করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এর সাদৃশ্য প্রত্যেক বস্তুর ক্ষেত্রেই এটি প্রযোজ্য মনে করি। 1994 নম্বর হাদিস। হযরত
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ খাদ্যদ্রব্য সম্পূর্ণরূপে হস্তগত করার পূর্বে যেন বিক্রি না করে। আর ইসমাইল বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ খাদ্যদ্রব্য ক্রয় করলে তা অধিকারের আসার পূর্বে যেন বিক্রি না করে। 1995 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আমি দেখেছি লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনুমানের উপর খাদ্যদ্রব্য খরিদ করত এবং এই জন্য তাদেরকে শাস্তিও দেওয়া হতো, কেননা তারা খাদ্যদ্রব্য খরিদ করে তাদের স্থানে নিয়ে যাওয়ার পূর্বেই বিক্রি করে দিত। 1996 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন দিন কমই হতো যখন দিনের দুদিকে সকাল ও বিকালের কোনো এক সময় তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে না যেতেন। তাকে মদিনা যাওয়ার অনুমতি দেওয়া হলে জোহরের সময় তিনি আসলেন, আর এজন্য আমাদের মনে ভয় দেখা দিল। আবু বকরকে সংবাদ দেওয়া হলে তিনিও বললেন, অবশ্যই কিছু না ঘটে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আসতেন না। তিনি আবু বকরের নিকট গিয়ে তাকে বললেন, তোমার নিকট যারা আছে তাদেরকে সরিয়ে দাও। তিনি বললেন, হে আল্লাহর রসুল, আমার কন্যা দুটি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া এখানে আর কেউ নেই। তখন বললেন, তুমি কি জানো যে আমাকে এখান হতে বের হয়ে পড়ার অর্থাৎ হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে? শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমি কি আপনার সাথী হতে পারবো? তিনি বললেন, হ্যাঁ পারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমার নিকট দুটি উট আছে, তাদেরকে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার কাজে ব্যবহারের জন্য তৈরি রেখেছি, তাদের একটি আপনি গ্রহণ করুন। তিনি বললেন, মূল্যের বদলে আমি তা গ্রহণ করলাম। 1997 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার মুসলমান ভ্রাতার কেনা বেচার উপর কেনা বেচা না করে। 1998 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, শহরের বাসিন্দাকে গ্রাম্য লোকেদের ভয়ে পণ্য বিক্রি করতে, ক্রয়ের উদ্দেশ্যে ছাড়াই বিনা কারণে কোনো বস্তু মূল্য বৃদ্ধি করতে, অপর এক ভ্রাতার ক্রয় করা মূল্যের বেশি মূল্য বলতে এবং কোনো ভাইয়ের বিবাহের পায়গামের উপর পায়গাম পাঠাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তিনি আরও বলেছেন, কোনো স্ত্রীলোক যেন তার ভগ্নীর প্রাপ্য অংশ নিজে পাওয়ার জন্য তার তালাক দাবি না করে। নিলামে ক্রয় বিক্রয় করা। 1999 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি তার কৃতদাস সম্পর্কে জানিয়ে দিল যে তার মৃত্যুর পর সে আজাদ হয়ে যাবে, কিন্তু সে অভাবগ্রস্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসটিকে তার নিকট থেকে নিয়ে গেলেন এবং লোকদেরকে বললেন, আমার পক্ষ হতে তাকে কেউ খরিদ করবে কি? নুয়াইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অর্থ দিয়ে তার নিকট হতে ক্রয় করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসটিকে তার নিকট সমর্পণ করলেন। 2000 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধোঁকাবাজিপূর্ণ দালালি করতে নিষেধ করেছেন। 2001 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়ালুল হাওয়ালা অর্থাৎ এখনও গর্ভে অবস্থানরত বাচ্চা কেনাবেচা করতে নিষেধ করেছেন। বর্বর যুগে এভাবে কেনাবেচা হতো, অর্থাৎ এক ব্যক্তি এ শর্তে উট খরিদ করত যে তার উটের পেটে বাচ্চা হওয়ার পর ওই বাচ্চার পেটে বাচ্চা হলে এর মূল্য পরিশোধ করবে। 2002 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা বেচায় মুনাফজা করতে নিষেধ করেছেন। মুনাফজা হলো কেনা বেচার সময় উল্টে পাল্টিয়ে ভালো করে দেখার পূর্বে ক্রেতা ও বিক্রেতার একজনের অপরজনের দিকে কাপড় ছুঁড়ে মারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা বেচার ক্ষেত্রে মুলামাসা করা হতেও নিষেধ করেছেন। মুলামাসা হলো না দেখেই কাপড় স্পর্শ করা। 2003 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, দু প্রকারের কাপড় পরাকে নিষেধ করা হয়েছে। এক প্রকার হলো কাপড় দ্বারা স্তব্ধ হতে পা পর্যন্ত আবৃত করা, কোমর হতে নিচে কোনো পৃথক কাপড় না রাখা। আর দু প্রকারের কেনাবেচা হতে নিষেধ করা হয়েছে, তা হলো বায়ে মুলামাসা ও বায়ে মুনাবজা। 2004 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলামাসা ও মুনাবজা করতে নিষেধ করেছেন। 2005 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু প্রকারের কাপড় পরিধান করা এবং মুলামাসা ও মুনাবজা এ দু প্রকারের ক্রয় বিক্রয় করাকে নিষেধ করেছেন। 2006 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিক্রয়ের পূর্বে উটনি ও বকরির পালনের দুধ দহন না করে জমা করে রেখো না। এই অবস্থায় কেউ ওই উটনি বা বকরির ক্রয় করলে দোহাবার পর সে ইচ্ছা করলে পশুটি রাখতে পারবে, আবার ইচ্ছা করলে এক সা খেজুর সহ ফেরতও দিতে পারবে। 2007 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ পালনের দুধ জমা করা বকরি কেনার পর তা ফেরত দিলে তার সাথে যেন এক সা খেজুর দেয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী কাফেলার আগমনের সংবাদ শুনে সস্তায় পণ্যদ্রব্য ক্রয়ের জন্য জনবসতি হতে বের হয়ে সম্মুখে এগিয়ে তা কিনতে নিষেধ করেছেন। 2008 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে ভাগে কম দামে কেনার জন্য কাফেলার সাথে পূর্বে গিয়ে সাক্ষাৎ করো না। তোমাদের কেউ যেন অপরের কেনার বা দাম বলার সময় দাম না বলে। ক্রয়ের উদ্দেশ্য ব্যতি রেখে অযথা দাম বলে মূল্য বাড়িও না। শহরবাসী যেন পল্লীবাসীর পণ্য বিক্রি না করে। আর বকরির দহন না করে দুধ জমিয়ে বিক্রি করো না। কেউ এই ধরনের বকরি ক্রয় করলে তার জন্য দুটি উত্তম সুযোগ আছে। দহন করার পর পছন্দ হলে রেখে দেবে, আর অপছন্দ হলে তা এক সা খেজুর সহ ফেরত দেবে। 2009 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ দহন না করা বকরি কিনলে দহন করে পছন্দ হলে রাখবে, আর অপছন্দ হলে দহন করার বদলে এক সা খেজুর সহ ফেরত দেবে। তো আজকে আমরা 122 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ক্রয় বিক্রয় অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।